दिल की अरमाशुओं में बहे गए, दिल की अरमां आशुओं में बहे गए। ওয়েলকাম টু আওয়ার পেজ ডল রয়। আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। আজকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমার পেজটা সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। दिल की अरमाशुओं में बहे गए, दिल की अरमाशुओं में बहे गए। ला 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 ला, दिल की अरमाशुओं में बहे गए, दिल के अरमाशुओं में बहे गए। ला 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 ला, दिल के अरमाशुओं में बहे गए। অনেক গান বাজনা হলো, অনেক নাচানাচি হলো, এবার কাজে লেগে পড়তে হবে। সব কিছুর সাথে নিজেকে তৈরি রাখতে হবে, নাচও করতে হবে, গানও করতে হবে, কাজও করতে হবে, সব কিছু করতে হবে। আমি তো নিজেকে সব কিছুতেই এক্সপার্ট বলে মনে করি, অলরাউন্ডার বলে মনে করি, কারণ আমি চাই আমি সব কাজ যেন করতে পারি, সব কিছু যেন পারি, কোনো কিছুতেই যেন মানে পারি না এটা যেন বলতে না পারি। কেমন কবিতা লিখতে পারি, কবিতা সুন্দর ডিসাইটেশন করতে পারি, অ্যাক্টিং করতে পারি, নাচ করতে পারি, গান করতে পারি, রান্না করতে পারি, গল্প আড্ডা করতে খুব ভালোবাসি। রান্নাটা তো আমার সবথেকে ক্রিয়েটিভ জিনিস। বেকিং করতে পারি, ঘর গোছাতে খুব ভালোবাসি। আমার হাতের কিছু কি ভালো ক্রিয়েটিভ কাজ আছে, সেগুলো নিজে হাতে করেছি সুন্দর, সেগুলো দিয়ে ঘর সাজাই, খুব ভালো লাগে। আর এত সুন্দর দেখো লাউ কাটছি, একদম জিরি করে লাউ কেটেছি, এত ভালো লাউ কেটেছি, মানে এখানেই রান্নাটা হয়ে যাবে, আলাদা করে কষ্ট করতে হবে না। আর হচ্ছে খুব ফাস্ট রান্না হয়ে যাবে। আর এদিকে ইলিশ মাছ দিয়ে সর্ষে আছে, পোস্ত আছে, একটু কাজু আছে, এটা দিয়ে পেস্ট করা হবে। এটা ছেঁকে নিলে আরও ভালো হবে, তো আমি ছাঁকিনি, খুব ভালো পেস্ট হয়েছে। তো অনেকগুলো ইলিশ মাছ থেকে 3 পিস ইলিশ মাছ তুলে রেখেছি। 3জন মানুষ, 3টে কাতলা মাছ আছে, ভাজা কাড়া করে খাওয়া হবে। আর তেল আছে, মাছের তেল, সেটাও তেল করা হবে ভাপা। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা আছে, সেটা লাউ দিয়ে হবে। এই রেসিপি রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে। তো এবার এদিকে মাছ ভাজা হবে, এখানে সর্ষে হবে, এর মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপড়ে দেওয়া হয়েছে, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে দেয়া হবে হচ্ছে কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নটা দিলে মাছটার বেশ গন্ধটা কিন্তু দারুণ আসে। আর কাঁচা লঙ্কা, এটার একটা আলাদা একটা অনবদ্য টেস্ট কিন্তু মাছের মধ্যে যদি কালো জিরা ফোড়ন দেওয়া হয় ইলিশ মাছে। আর তার সঙ্গে কাঁচা লঙ্কার তেল তো থাকছে, একটু উল্টে পাল্টে সাঁতরে নিচ্ছি, মাছটার একটা হালকা কাঁচা গন্ধ সেটা চলে যাবে, সেটা আগেই বার করে নিচ্ছি। তারপরে সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা, একটু গন্ধরাজ লেবুর হালকা রস ওর মধ্যে দিয়েছি, নামাবার আগে একটু দিয়ে নিতে হবে। যেহেতু স্টিম হচ্ছে, ফ্রাই হচ্ছে না, তো খুব ভালোই হবে, অসুবিধে হবে না। তো একটু জল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা যে গন্ধ, সেটা মাছটাকে অসাধারণ টেস্টি করবে। এটা কিন্তু এবার লবণ হলুদ দিয়ে এটাকে একবারেই করেছি, ঢেকে দিলাম। প্রায় 7-8 মিনিট, প্রায় 10 মিনিটের মতো এটা ভাপা হবে। এদিকে কাতলা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, এটা মাছের তেল দিয়ে সুন্দর খাওয়া হবে, খুব ভালো। মাছের তেলটাও সুন্দর কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভেজে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে জল দিয়ে ঢেকে রেখে তেলটা বানিয়েছি। আর এদিকে ইলিশ মাছটা 10 মিনিট পরে ওটাকে ঢাকনাটা খোলা হচ্ছে, ভেতরে মাছটা সিদ্ধ হতে হবে খুব ভালো করে। আর যে ঝোলটা আছে সেটা মাছের ভেতর ঢুকবে, লবণ টবণ ঢুকলে তবেই মাছটা খেতে টেস্ট হবে। তো হয়ে গেছে মাছ। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, আমি একটু বেশিক্ষণ ফুটিয়েছি, তার কারণ হচ্ছে যে মাছটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, নামাবার সময় নরম থাকে,
কিন্তু মাছের ভেতরে তো রসগুলো ঢুকতে হবে, তা না হলে মাছটা তো টেস্ট হবে না। তো প্রথমেই বেশি নরম নরম হয়ে গেলে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মাছটাকে ভালো করে ফোটাতেই হবে, কারণ ভেতরে পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত মাছ শক্ত হয়ে যায়। সেই জন্য মাছটা খুব ভালো করে ফুটিয়ে সফট করে নিতে হবে, তবে মশলাটা ঝোলটা ভালো মতো মাছের মধ্যে ঢুকবে, তবেই কিন্তু ঝোলের টেস্টটাও খুব ভালো লাগবে, গন্ধটা ঝোলটা খেতেও খুব ভালো লাগবে, মাছটাও খেতে খুব সুন্দর হবে। মাছ কিন্তু ভালো করে ফোটাতে হয় জলের মধ্যে। ঝোলের আয়রনের সব কাপড় নিয়ে চলে এসেছি, এবার সেগুলো সুন্দর করে আলমারিতে ভাঁজ করে রেখে দেবো। কাপড়গুলো সব সুন্দর করে মানে যে ড্রেসগুলো পরে গেছিলাম, ঘুরতে গেছিলাম, সেই ড্রেসগুলো কেচে লন্ড্রিতে দিয়েছিলাম, সেগুলো সুন্দর আয়রন করে ড্রেসগুলো আয়রন করে দিয়েছে। এবার এগুলোকে সুন্দর পাট পাট করে ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো। আমি সবসময় নিখুঁত কাজ করতে ভালোবাসি, মানে আমার আলমারিটা এত সুন্দরভাবে গোছানো মনে হবে পুরো পুরো লন্ড্রি একদম, মানে লন্ড্রিতে যেরকম সব জামা কাপড় গোছানো থাকে সুন্দর করে পাট পাট করে, ঠিক সেরকমই প্রত্যেকটা নিখুঁত কাজ আমি করতে ভালোবাসি। সে যে কোনো কাজই হোক না কেন, আমার সব কিছু একদম নিখুঁত কাজ চাই। এত সুন্দর করে সমস্ত জামা কাপড়গুলো বেশ, আমার চুড়িদার এটা পরে গেছিলাম হচ্ছে তারাপীঠে, যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন। এটা হচ্ছে মানে লাল, মায়ের পীঠ হচ্ছে শক্তির পীঠ, সেই মায়ের কাছে যখন গেছিলাম তখন লাল কালারটা পরে গেছিলাম। তো কুর্তি চুড়িদার যা যা আছে সব ভাঁজ করে রাখছি। আর বাড়িতে এই সব ড্রেসগুলো নিয়ে গেছিলাম, প্রত্যেকটা পরেছি, কারণ ড্রেস বাইরে থেকে তো মানে পরেই থাকে আলমারিতে, তো সেই জন্য প্রতিদিন এক একটা করে ড্রেস পরেছিলাম, কারণ ড্রেসগুলো তো না হলে ঘরেই থেকে যাবে। কোথাও গেলে আমি প্রচুর ড্রেস নিয়ে যাই, এক এক দিন এক একটা পরি, না পরলে তো থেকেই যাবে একদম আলমারির মধ্যে, সে লন্ড্রির মতো সাজানোই থেকে যাবে। তো সুন্দর করে সব ভাঁজ করে গোছানো হয়ে গেছে, এবার এগুলো আলমারিতে ভরে রাখবো। আজকের মতো ব্লগটা আমার এখানেই। তোমরা আমার পেজকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সব গোছানো হয়ে গেছে, এবার আলমারিতে ঢুকিয়ে দেব। সুন্দর ভাঁজ করে করে আমার আলমারিটা এত সুন্দরভাবে গোছানো থাকে, দারুণ একদম, খুব সুন্দর করে গুছিয়ে রাখি।